এখন আমরা এই নৌকায় চড়ে যাব নবদ্বীপ, দিয়ে নবদ্বীপ ঘুরবো। বাবাদের ঘোরা হয়ে গেছে, আমাদের ফেলে চলে গেছিল, এখন আমরা যাচ্ছি একা একা ঘুরতে। এখন আমরা যাচ্ছি নবদ্বীপে, দিয়ে সেখানে দেখবো কি দেখবো আমরা 60 ফুট গৌরাঙ্গ, হ্যাঁ, আর জন্মস্থান দিয়ে দেখে চলে আসবো। আর এখানে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, তার জন্য আজকে আমরা পরিক্রমায় যাইনি। ওই যে এটা হলো গৌরাঙ্গ সেতু। আমাদের বড় ঘাটে না নৌকা চড়ে মজা লাগে। নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ওই আমরা যাবো ওই সামনের ঘাটে, ওটাই হচ্ছে নবদ্বীপ ঘাট। ফার্স্টে চলে এসেছিলাম পোড়ামাতলায় মায়ের দর্শন করার জন্য। সেখানে মায়ের দর্শন করার পর চলে গেছিলাম পাশের একটা মন্দিরে, মা ভবতারিণী মন্দির। তারপর সেখানে মায়ের দর্শন করে চলে গেছিলাম পাশে একটা শিব মন্দিরে। পোড়ামাতলায় সব মন্দিরগুলো ঘোরার পর এবার চলে এসেছি 7 ফুট গৌরাঙ্গ দেখতে। মাছ ছেড়েছে রে, আরে এগুলো এমনি বানানো, কিছু নেই এর মধ্যে। হ্যাঁ ভালো লাগছে। এখানে ঠান্ডার ভেতরে ভেতরে ঠান্ডা, বাইরে কি গরম। আমার এই মন্দির দর্শন করা কমপ্লিট। এবার চলে গেছিলাম আরো অন্যান্য মন্দিরগুলো দর্শন করার জন্য। দোকান বসেছে, যেটা পছন্দ হবে দিয়ে নাও। আমার সব মন্দির দর্শন করা কমপ্লিট। এবার চলে এসেছি ঘাটে নৌকো ধরার জন্য। এখন আমরা আবার ফিরে যাচ্ছি মায়াপুরের দিকে। আর একটা কাটি দাও। নবদ্বীপ থেকে ঘাট পার করে মায়াপুরে আসার পর একটু গঙ্গার ধারে বসেছিলাম। একটু গঙ্গার ধারে বসার পর গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মঠের দিকে। মঠে ঢুকেই সোজা চলে গেছিলাম রাধাকুণ্ডে মাছকে খাবার খাওয়ানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন ওখানেই আছে, এখানেও আছে। এই যে সাদা, এই সাদা পায়ের কাছে যাও, এখানে চলে আসবে। এখানে দেবো মানে দুটো মুখ মানে এক জায়গায় চলে আসছে ওদের। মারামারি এরকম করিস না। ও আসুক আসুক, আসলে নকলে তোদেরকে দেখার জন্য দেখেন গাড়ি নিয়ে আসছেন। দেখা যায় এখান থেকে ঘুরে এইটুকু গাড়ি নিয়ে এসেছেন, আপনি তো বাইরে যাবেন। নকলে পেছনের সামনে আমাদের আর শরীর ভীষণ খারাপ না। কই শরীর খারাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে ফোন করেছিল। মঠে মহাপ্রভু আসছে, তার জন্য আমরা দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছি।
কি সাজবো? কিন্তু এরপরে বাবা যদি মঠে যায় বাবা বকবে। আমাদের গৌড় চলে এসেছে, সবাই এখানে এক্সাইটেড কারণ মহাপ্রভু আসছে। এই যে এইদিকে মহাপ্রভু আসবে। वृंदावन को चले वृंदावन को चले सताया चले वृंदावन को बुलाया चले वृंदावन को चले অনেক নাচানাচি করার পর আর নাচ দেখার পর চলে গেছিলাম রুমে গিয়ে দেখি একটা দাদা আমাদের জন্য ইসকন থেকে বিরিয়ানি এনে রেখে গিয়েছে। তো আমরা রুমে ডিনার না করে চলে গেছিলাম পার্কিংয়ে ডিনার করার জন্য। তো এখন আমরা ডিনার করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।